ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর অনুপ্রবেশ ও চোরাচালান দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নদী ও জলাভূমি অঞ্চলগুলিতে নজরদারি বজায় রাখা অত্যন্তই কঠিন হয়ে পড়ে। আর এই পরিস্থিতিতে নতুন কৌশল খুঁজতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স এক অভিনব ও চমকপ্রদ ধারণা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। সীমান্তে পাহারার কাজে বিষধর সাপ ও কুমিরের ব্যবহার। সূত্রের খবর অনুযায়ী এখনও এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে থাকলেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং এর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মানব বাহিনীর পাশাপাশি প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে নিরাপত্তা আরও জোরদার করার এই চিন্তা নিঃসন্দেহেই কৌতূহল ও বিতর্ক দুইই বাড়িয়েছে। বাংলাদেশ সীমান্তে পাহারা দেবে সাপ ও কুমির। অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর মাস্টার প্ল্যান। নদী পথে অনুপ্রবেশ ও পাচার রুখতে বিএসএফ এর রোমহর্ষক ও নতুন এই পরিকল্পনার বিষয়টি নিয়ে ভারতীয় সীমা সুরক্ষা বাহিনীর তরফে কি বলা হলো। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের সমস্যা মোকাবিলায় বিএসএফ একটি অভিনব পরিকল্পনা তৈরি করেছে। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি অঞ্চলে অনুপ্রবেশ রোধ করতে বিএসএফ সাপ ও কুমির ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিএসএফ এর অভ্যন্তরীণ যে বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর নদী ও জলপথে কুমির, সাপের মতো সরীসৃপ প্রাণীর ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সেই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমনিতে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 175 কিলোমিটার অংশ নদী ও জলাভূমি অঞ্চলে পড়ে। কড়া নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধ করা বেশ কঠিন হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে নয়া ভাবনা চিন্তা করা হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। কবে থেকে সাপ ও কুমির ব্যবহার করা হতে পারে? সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানা গিয়েছে, সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার নীতির অধীনে বিএসএফ আধিকারিকদের এমন নদী অঞ্চলগুলি চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে এই ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে। যদিও এই প্রস্তাবটি এখনও কেবল আলোচনার পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে এটি বাস্তবায়িত হবে কিনা তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি নিয়ে বিএসএফ কি বলছে? এরই মধ্যে বিএসএফ এর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত সরীসৃপ সংক্রান্ত নির্দেশিকা বাস্তবায়ন করা হয়নি। এর সম্ভাবনা খতিয়ে দেখার জন্যই নির্দেশিকা এসেছে। এক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। কিভাবে সরীসৃপ সংগ্রহ করা হবে এবং নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় মানুষের ওপর এর কি প্রভাব পড়তে পারে। এর আগে পূর্ব সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ ক্রমাগত রয়ে গিয়েছে। এই বছরের জানুয়ারিতে দক্ষিণবঙ্গ অঞ্চলের অধীনে 32তম ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় একটি বড় অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে ধরে এবং তার কাছ থেকে প্রায় 1 কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জওয়ানরা আগে থেকেই এলাকাটি ঘিরে ফেলেছিল এবং সীমান্তের কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তাকে ধরে ফেলা হয়। এই ধরনের ঘটনা আগেও সামনে এসেছে। সব মিলিয়ে বলা যায়, ভারত বাংলাদেশ সীমান্তে সাপ ও কুমির ব্যবহারের যে ধারণা সামনে এসেছে তা নিঃসন্দেহে অভিনব এবং আলোচনার কেন্দ্রে থাকা একটি কৌশল। এই ধারণা নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিলেও কার্যকর ও নিরাপদ সীমান্ত সুরক্ষার জন্য প্রযুক্তি নির্ভর নজরদারি এবং মানব সম্পদ, এই দুইয়ের সমন্বয়ই শেষ পর্যন্ত বেশি বাস্তবসম্মত ও টেকসই সমাধান হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।